নট ইন্ডিয়ান সিটিজেন ডেথ বলে ঘোষণা করছে, এটা তৃণমূল কংগ্রেস করেছে। টোটাল তৃণমূল করছে, পশ্চিমবাংলার মুসলমান দলিত আদিবাসীদেরকে নিয়ে ছেলে খেলা করছে, আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। যে এটা পরে বলবে কি তোমাদের নাম কেটে দিয়েছিল ওরা, আমরা তোমাদের নাম তুলে দিয়েছি। কারণ এই শয়তান, এই নেমক হারাম, এই বিজেপির দালাল, এরা জনগণকে বোকা ভাবছে। কথা বলছে দালাল, নির্বাচন কমিশন হলো বিজেপির দালাল, কুত্তা, শয়তান। এরা বাঙালি জাতিকে শেষ করতে এসছে। এদের সঙ্গে হাত মিলিয়েছেন নওশাদ সিদ্দিকীরা। হ্যাঁ, ও তো বেঈমান। আমার বইটা পড়বেন, ভাইজান মুখ্যমন্ত্রী কত টাকা ঘুষ দিয়েছে, মানে কিভাবে ওরা ঘুষ নিয়ে তখন মুসলমানরা একত্রিত হচ্ছে। এছাড়া কোথা থেকে বলে দিল বেনাগরিক? হ্যাঁ বলছে তো মানিক ফকির তো হরিদাস, মানে আমি খারাপ অর্থে হরিদাস পাল বলছি, মানে কেউ নয়, তুচ্ছ। মানিক ফকির যে ডকুমেন্ট দিচ্ছে সেটা তুচ্ছ কেনে, সেটাই বড় কথা। এই দেখে নিন, এটা তৃণমূল পার্টি করেছে, তৃণমূল টাইপ করে লিখে পঞ্চায়েতে টাঙিয়ে দিয়েছে। টাঙিয়ে দেওয়ার পরে নট ইন্ডিয়ান সিটিজেন যে তালিয়ে দিয়েছে, তাহলে মানুষ আতঙ্কিত হলো। এরপর আসলে তো ওটা নির্বাচন কমিশনের নয়, নওশাদ সিদ্দিকীর বক্তব্য। তারপরে যখন ফাইনাল লিস্টে নাম উঠে যাবে তখন তৃণমূল বলবে দেখেছো তোমাদের নামগুলো আমরা ঢুকিয়ে দিলাম। গাড়ল, এই গাড়ল, এই শয়তান, এই নেমক হারাম, এই বিজেপির দালাল, এরা জনগণকে বোকা ভাবছে। এই দেখুন, এটা কারা করেছে? আমরা তো বিভিন্ন অ্যাডভোকেটদের নিয়ে অভিষেক হালদার, ওমর ফারুক গাজী থেকে শুরু করে বড় বড় অ্যাডভোকেট, এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আপনারা জানেন যে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছি। এইখানে দেখুন, জামাতি ইসলামী হিন্দ, সে তো বিরাট বড় সংগঠন, মুসলিমদের বিরাট বড়, তারা ফ্যাক্ট ফাইন্ডিং করেছে। আজকেও সকালে আমাকে ফোন করে বলছে যে নওশাদ সিদ্দিকী পুরোটা মিথ্যা কথা বলছে। তারা ফ্যাক্ট ফাইন্ডিং করে দেখাচ্ছে। এই তো ডকুমেন্ট নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশনের দেখুন, ইআরও, এই দেখুন জয়েন্ট ভিডিও, সেই ইআরও, সে বিএলও একই টাইমে বিএলওদের কাছে চিঠি পাঠাচ্ছে, এই এত লোক নট ইন্ডিয়ান সিটিজেন, দেখুন তালিকা ক্লিয়ার। আবার দেখুন বিজেপি যেটা করেছে, সেটা বসে বসে একটা অফিসে বসে প্রচুর মানুষের নামে নট ইন্ডিয়ান সিটিজেন লিখেছে, টাইপ করে করে ফর্মটা এনেছে। দেখুন এগুলো সব টাইপ করা, সব নাম এপিক নাম্বার দিয়ে দিল, দিয়ে পার্টি অফিসগুলোতে পাঠিয়ে দিয়েছে। এবার পার্টি অফিসে মানে যে আবেদনকারী, যে কমপ্লেনার, দেখুন সে হাতের লিখেছে, তার নামটা হাতের লেখা। এই যে সুভাষ কি একটা লেখা না, তার নামটা হাতের লেখা। মানে পার্টি অফিস থেকে লাখ লাখ ফর্ম চলে এসছে, এক একটা জেলায় চলে যাচ্ছে। সেখানে পার্টি অফিসে বসে বসে নাম লেখা হচ্ছে। নাম লিখে, এবং যারা নামগুলো লিখছে তারা সঠিক কাগজ দিচ্ছে না, সেটা নির্বাচন কমিশন মেনে নিচ্ছে। তারা যাদের মৃত বলে দিচ্ছে, কোনো মৃত সার্টিফিকেট দিচ্ছে না। এক জনা এই যে নট ইন্ডিয়ান সিটিজেন করছে 70, 80, 50 যদি অ্যাভারেজ ধরেন, তাহলে গোটা পশ্চিমবঙ্গে কত মানুষকে যে বেনাগরিক করছে, মুসলমানদের ভাবা যাবে না। এই দেখুন একটা ডকুমেন্ট দেখাচ্ছি, এই শয়তানটা কত মানুষকে নট ইন্ডিয়ান সিটিজেন করে আবেদন করেছে দেখুন। একদম আমরা নির্বাচন কমিশন তো বলছে এমন কোনো মিথ্যা কথা বলছে, দালাল। নির্বাচন কমিশন হলো বিজেপির দালাল, কুত্তা, শয়তান। এরা বাঙালি জাতিকে শেষ করতে এসছে। এদের সঙ্গে হাত মিলিয়েছেন নওশাদ সিদ্দিকীরা। হ্যাঁ, ও তো বেঈমান। আমার বইটা পড়বেন, ভাইজান মুখ্যমন্ত্রী কত টাকা ঘুষ দিয়েছে, মানে কিভাবে ওরা ঘুষ নিয়েছে তার কাগজ, কিভাবে 80% মসজিদ মাজার মক্তব গোরস্থানকে ধ্বংস করে দিল আইনে, তার সরকারি রিপোর্ট, সমস্ত ডকুমেন্ট আমি আমার বইয়ের মধ্যে দিয়েছি। এবার আপনি ভাবুন কাণ্ড, এই যে কত মানুষকে এই কাগজগুলো কে করেছে। এই যে জামাতি ইসলামী হিন্দ, তার যে এপিসিআর বলে যে মানবাধিকার সংগঠন, শাখা সংগঠন, তার যে সৈয়দ ইমতিয়াজ আলী, তার টিম গ্রামে ঘুরে এই কাগজ তুলছে,
ইন্টারভিউ নিচ্ছে, ভিডিও করছে, নির্বাচন কমিশনের কাগজ এগুলো, এটা নওশাদের বাবার কাগজ। শয়তান কোথাকার, ও আজকে কোটি কোটি লক্ষ লক্ষ বাঙালি জাতিকে ধ্বংস করে দেবে। আমরা মিথ্যা কথা বলছি? হ্যাঁ, সারা একটা চায়ের দোকানের যে কোনো এলি তেলি আতর আলীকে একটা চায়ের দোকান 200টা মস্তান চলে আসছে, এটা তো পাওয়ারে হয়। আর আমার মতো একটা হরিদাস পাল সাধারণ মানুষ করুক দেখি। আমরা যে কথা, আমাদের অস্ত্রটা হলো সততা। আমাদের 1000 কোটি টাকা দিলে আমরা মিথ্যা কথা বলবো না। আমরা দায়বদ্ধ জনগণের প্রতি, মানুষের প্রতি। আর তারাদের নওশাদরা দায়বদ্ধ হচ্ছে বিজেপির প্রতি, RSS এর প্রতি। বাংলাকে এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে হবে, এটা প্রমাণ করুক, এটা প্রমাণ করুক। মিথ্যা কথা বলছি, APCR জামাতে ইসলাম মিথ্যা কথা বলছে। এই যে জামাতে ইসলাম হিন্দের সাদাতুল্লাহ হুসাইনি, তিনি কি বলছেন? তিনি বলছেন ওয়াকআপ মামলায় মাধ্যমে 73টা মামলাকে হারিয়ে দিয়েছে জোর করে, এবং 4.5 লক্ষ ওয়াকআপ অনিশ্চয়তার মুখে। আর নওশাদ সিদ্দিকীরা কি বলছে? যে আমরা জিতে গেছি। তাহলে এখনও যদি মুসলমানরা না বোঝে, আমাকে 1000 গালাগালি দিয়ে কিছু লাভ নেই। আপনারা মুসলমানই নয় সারা, যারা সারাদিন গালাগালি দিচ্ছে। কিসের মুসলমান? মুসলমান নয়, এই ঢাববাজ ফেরেববাজ বদমাইশের দল, ওর ভক্তকুল সারাদিন গালাগালি দিচ্ছে। আরে সালা একবার দেখ, যে একটা প্রশ্ন কর, দাদা ডকুমেন্টটা পাঠান, দাদা কোথায় পাবো, প্রশ্ন কর, জানার চেষ্টা কর। জানবে না? নওশাদ সিদ্দিকী তার মাথায় শুভেন্দু অধিকারী গোবর ঢুকিয়েছে, আর নওশাদ সিদ্দিকী পেচ্ছাপ ঢুকিয়েছে। এই গোবর আর পেচ্ছাপে ওরা সারা ভক্তকুল এরকম পাগল হচ্ছে। আমার পিছনে কাটি দিতে এলে জিনা হারাম করে দেবো। নওশাদের ভক্ত যারা গালাগালি দিচ্ছে, কপালে বিরাট কষ্ট আছে। আমার সঙ্গে লাগতে এসো না, তার কারণ আমার কাছে যে শক্তি আছে, যে অস্ত্র আছে, তোদের বাবা নওশাদ সিদ্দিকীর কাছে নেই। ওর কাছে আছে মিথ্যা, আর আমার কাছে অস্ত্র হলো সত্যি। আপনি যে বললেন যে তৃণমূলকে হারাতে চাইছে মুসলমানরা, কোন মুসলমানদের কথা বলছেন? আমি তৃণমূলকে হারাতে চাইছে বলছি না, তৃণমূল বুঝবো না। আমি বুঝবো বাংলা এবং বাঙালি জাতি। আমি বুঝবো RSS এর মূল সিদ্ধান্ত 2026 সালের মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা। আমি বুঝবো বাংলার 5 কোটি 4.5 কোটি মানুষকে কৃতদাস বানানো। প্রতি বছর যাদের ভোটার তালিকায় নাম উঠবে না, প্রতি বছর যত সন্তান জন্ম হবে সব বেনাগরিক। যার 18 বছর বয়স হবে এই ধরনের মানুষদের, সে বেনাগরিক। তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কিছুই থাকবে না। বাংলাটা ধ্বংস হয়ে যাবে। আমরা চোখের সামনে সব দেখবো। আর দালাল মির্জাফর নওশাদ সিদ্দিকীরা এটা করবে, মানুষকে শেষ করবে। আমি আমার এই বইয়ের মধ্যে যে ডকুমেন্ট দিয়েছি, যদি কেউ পড়ে